শুধুমাত্র ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে সম্পর্ক রাখি, কথা বলি, কিন্তু সেসব মানুষ জানেই না যে তাদের ব্যবহার, তাদের কথাবার্তায় কবেই তারা আমাদের মন থেকে উঠে গিয়েছে। শুধুমাত্র সামাজিকতার খাতিরে আমরা শুধু এতটুকু তাদের সাথে যোগাযোগটা রাখি। মানুষকে নিঃশব্দে চিনতে হয়, তাকে বুঝতে হয় যে আপনি বিন্দু বিসর্গ তার ব্যাপারে জানেন না। তার ছল চাতুরি চালাকি বোকা সেজে আপনি উপভোগ করতে থাকুন। তাকে মাঝপথে থামানোর দরকার নেই, কারণ তার নোংরামিটা তো নিজ চোখে দেখতে হবে। পুরোটা জেনে গেলে উল্টো না জানার বাহানা করুন। একটা সময় তার পুরোপুরি নোংরামিটা জেনে গেলে আপনি তাকে আসল মানুষ হিসেবে চিনতে পারবেন। সেদিন ছিল শুক্রবার। আমি সকাল সকাল ভাবলাম ছাদ বাগান থেকে কিছু বাজার করে নিয়ে আসি, কারণ শুক্রবারের দিন এমনি হাতে সময় কম থাকে, জুমার নামাজ পড়তে যাবে, তাই তাড়াতাড়ি রান্না করতে হবে। বাজার থেকে কিছু আনিয়ে রান্না করব, এটা সে সময় ছিল না। এমনিতেই শুক্রবারের দিন বা বন্ধের দিন একটু লেট করে ঘুম থেকে উঠা হয়, তো আজকেও তার ব্যতিক্রম হয়নি। তো ভাবলাম যে এখন থেকে ছাদ থেকে কী কী উঠা যায়। প্রথমে আমি কিছু সিম উঠিয়ে ফেললাম, তারপরে কিছু মরিচ উঠিয়েছি। মাশাআল্লাহ অনেকগুলো গাছ মরে গিয়েছে এই বৃষ্টির কারণে, তারপরেও বেশ খানিকটা আমি মরিচ উঠিয়েছি। আর সিমগুলো আর কি বলবো, পুরানা গাছগুলো যা ছিল কোনোটাই আমি কেটে ফেলি নাই। তারপরে ভাবলাম যে এখন কিছু বিচি রেখে দিয়েছি, সেই বিচিগুলো পরবর্তীতে আবার শীতকালে হারভেস্ট করব সিম, এই চিন্তা করেই আবার কিছু রেখে দিয়েছি পুরানা গাছ, আর সিমের বিচিও কিছু উঠিয়ে রেখেছি। এরপরে উঠিয়েছি পুঁই শাক, যেটা আমাদের এখন ছাদে বেশি দেখা যাচ্ছে, কারণ এই যে আগে যে আমাদের বিচিগুলো পড়েছিল সেখান থেকে বিভিন্ন জায়গায় পুঁই শাক হয়েছে, আর বৃষ্টির পানিতে এগুলো খুব সুন্দর সবুজ কালার হয়েছে। তো ওখান থেকে কিছু পুঁই শাক উঠিয়ে নিলাম। সিম, পুঁই শাক, কাঁচামরিচ, আজকে আমাদের দুপুরের লাঞ্চে দেখি কী কী রান্না করা যায়। তো বাসায় এসে দুপুরের লাঞ্চ রেডি করলাম। মসুর ডাল দিয়ে পুঁই শাক আমার ভীষণ ভালো লাগে। তো যা যা আইটেম সেদিন রান্না করেছি আপনাদের সাথে সেটা শেয়ার করলাম।